বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমি বাজারের কেনা রোস্টের মশলা বাদে ঘরে বানানো মশলা দিয়ে রোস্ট রান্না করে দেখাবো। আর এর স্বাদ বাজারের কেনা মশলা থেকে কোনো অংশেই কম নয়। প্রথমে 8 পিস চিকেন নিয়ে নিচ্ছি। এটা কক মুরগির চিকেন। এখন 1 চা চামচ আদা ও রসুন বাটা, স্বাদমতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো মতো মাখিয়ে 10 মিনিট রেখে দেব। এদিকে আগে থেকেই কাজু বাদাম, কাঠবাদাম ও চীনাবাদামগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এগুলো বেটে নেব। এখন একটি ফ্রাই প্যানে দারুচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ, জয়ত্রী, জয়ফল হালকা ভেজে গুঁড়ো করে নিব। এই মশলাটা দিয়েই আমি চিকেন রোস্টটি রান্না করব। এবার 1/4 কাপ তেল দিয়ে চিকেনগুলো একটু কালার আসা পর্যন্ত ভেজে নেব। অবশ্যই ঢেকে ভাজতে হবে, না হলে তেলটি ছিটকে আমাদের গায়ে চলে আসবে। এবার 1/2 কাপ পেঁয়াজ একটু বাদামি করে ভেজে দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে আরও 2 মিনিটের মতো ভেজে নেব। 2 মিনিট ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা ও 1 টেবিল চামচ রসুন বাটা, এবং দিয়ে দেব আরও 1 চা চামচ জিরা বাটা দিয়ে ভালো মতন ভেজে নেব। এখন গুঁড়ো মশলা অ্যাড করার জন্য দিয়ে দেব সামান্য একটু পানি। দিয়ে গুঁড়ো মশলাগুলো যেমন মরিচ গুঁড়ো, লবণ, স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো এবং আগে থেকেই গুঁড়ো করে রেখেছিলাম যে মশলাটা, সেই মশলাটা সম্পূর্ণ ঢেলে দিয়ে দিব। এখন ভালো মতো কষিয়ে নেব তেলটি একদম ছেড়ে আসা পর্যন্ত। যখন দেখব তেলটি একদম ছেড়ে এসেছে, তখন কষানো হয়ে গেলে দিয়ে দেব ফ্যাটানো টক দই ও বাদাম বাটা পেস্ট দিয়ে ভালো মতো নেড়ে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। এ সময় অবশ্যই চুলার জালটি একদম লোতে করে দিতে হবে, না হলে টক দইটি মাখো মাখো হয়ে আসবে না, ছাড়া ছাড়া হয়ে যাবে। আমার এখানে মরিচ গুঁড়োটা একটু কম লেগেছিল, তাই আমি সামান্য একটু মরিচ গুঁড়ো দিয়ে আবারও ভালো মতো মিশিয়ে নিয়েছিলাম। এবার ভেজে রাখা চিকেনের পেস্টগুলো দিয়ে আরও ভালো মতো মাখিয়ে আরও একবার কষিয়ে নেব। এখন প্রায় 1 পোয়া পানির সাথে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ মিশিয়ে ঢেলে দেব। আর পানিটি অবশ্যই গরম পানি হতে হবে। এবার ওপর দিয়ে 5 পিস কাঁচামরিচ দিয়ে ঢেকে প্রায় 15 মিনিটের মতো রান্না করে নিব মিডিয়াম টু লো হিটে। 15 মিনিট পর পানিটি প্রায় শুকিয়ে আসবে এবং মাংসগুলোও সিদ্ধ হয়ে আসবে। তখন দিয়ে দেব 1 চা চামচ চিনি। চিনিটি দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের মতো রান্না করে দিয়ে দেব 1 চা চামচ ঘি দিয়ে নেড়ে দিয়ে দেব 1 মুঠো পেঁয়াজ বেরেস্তা। আমি এই পেঁয়াজ বেরেস্তাটি আগে থেকেই করে সংরক্ষণ করে রেখেছিলাম, তাই আমি এখানে পেঁয়াজ বেরেস্তাটি ভাজা দেখিয়ে দিইনি। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে চুলাটি বন্ধ করে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তারপর পরিবেশন করব। দেখুন, ঘরে থাকা মশলায় তৈরি হয়ে গেল অসম্ভব মজা, যেটা খেতে অসম্ভব সুন্দর। আপনার কিচেনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।